হ্যাঁ মোহন, হাউ আর ইউ? হাউ ইজ ইউর শ্রীকান্ত গ্রুপ? স্যার এখানে সব উল্টোপাল্টা হচ্ছে স্যার। মালিক মারা যাওয়ার পর এখানে তো জিজ্ঞাসা করারই কেউ নেই স্যার। ও নাইস। সানকো টেকনোলজির অর্ডার সাপ্লাই না হওয়ার জন্য 500 কোটি টাকার ফাইন ভরতে হয়েছে স্যার। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ ফর মি। যদি আপনি এই সময়ে এই কোম্পানিটা কিনতে আসেন না স্যার, তাহলে আপনি অনেক কম রেটে পেয়ে যাবেন স্যার। ইয়েস, খুব ভালো খবর দিয়েছো তুমি। ধরে না ওই কোম্পানি এখন আমার হয়েই গেছে। আমি তো আপনার যা ইনফরমেশন লাগতো বলে দিলাম। আরে বিনিময়ে আমি ডোন্ট ওয়ারি মোহন, তোমার যা পাওয়া উচিত তা তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাই। বেবি, হুম, তোমার নেক্সট প্ল্যান কি? ইটস রেডি বেবি। হুম, খুব তাড়াতাড়ি এই কোম্পানিটা বেচে দিয়ে আমরা সিঙ্গাপুর সেটেল হয়ে যাব। ওকে। কিন্তু এটাও আমাদের খুব চালাকি করে করতে হবে, কেউ যেন আমাদের সন্দেহ না করে। ডাউট? নো চান্স। এখন তো ভগবানও আমাদের ওপর সন্দেহ করতে পারবে না। এমনিতে তুমি এখন চিন্তা করো না, তুমি শ্রীকান্তকে বিয়ে করেছো। প্ল্যানের হিসেব মতো আমাদেরই ওকে মারার কথা, কিন্তু অ্যাক্সিডেন্টলি ও নিজেই মারা যায়। পুলিশ ইনভেস্টিগেশনে ক্লিন চিট পাওয়া গেছে। তাহলে এখন ভয় পেয়ে কি হবে? হ্যাঁ, সব কাজ হয়ে যাওয়ার পরই আমরা সিঙ্গাপুর চলে যাব, রাইট? ইয়া, অজয়, দাঁড়ো। সুন্দর, আরে তুই? ভাই অজয়, তোরা দুজন মিলে কি সাংঘাতিক প্ল্যান বানিয়েছিস ভাই। ওহ। বেচারি রশনি কত ভালো মেয়ে ছিল, আর তুই ওকে ঠকালি। তুই এমন কেন করলি ভাই? টাকার জন্য ভাই, টাকার জন্য। মাত্র 1 মাসের মধ্যে আমরা সিঙ্গাপুর চলে যাব। ওখানে আমাদের লাইফটা খুব ভালোভাবে কাটবে। এরকম কথা বলিস না ভাই, চুপচাপ আমাদের সঙ্গে চল, আনন্দে থাকবে। কোটি টাকা আমাদের কাছে থাকবে ভাই। আরে যাতা, কোটি কোটি টাকা থাকলেও পেটে সেই ভাত রুটি যায়। আহ, ভাই অজয়, ছেড়ে দে ভাই, আমার কথা শোন। সব টাকা ওর মুখে ছুঁড়ে মার। কি বললি তুই? আরে দাঁড়াও। শুট করে দেবো তোকে। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ দেখ আমার ভাই, লাস্ট বার তোকে বলছি, কোনো কিছু না ভেবে আমাদের সঙ্গে চল, আমরা লাইফটা সুন্দরভাবে কাটাতে পারবো ভাই। এই, কার টাকায় তুই আনন্দ করবি? ওই টাকা হজম করতে পারবি? ওগুলো কি তোর রোজগার করা টাকা? মানছি পরিশ্রম করে ইনকাম করিনি, কিন্তু বুদ্ধি খাটিয়ে তো করেছি। থুতু দি তোকে। টাকা তুই বুদ্ধি খরচ করে না, খুন করে কামিয়েছিস। তোকেও চাই না, তোর টাকাও চাই না। তুই যেখানেই থাক, ভালো থাক, ভালো থাক তুই। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, অনেক বড় অপরাধ করেছিস, অন্যায় করেছিস তুই। এই, মুখ বন্ধ কর তোর। গেট আউট। অজয়, আমার একটা কথা মনে রাখিস, অন্যের পরিশ্রম করে রোজগার করা টাকা, তুই হ বা ওই হোক, 1 টাকাও খেতে পারবি না। ওটা যার পরিশ্রম করার টাকা, সে সেটা পেয়েই যাবে। তোরা সেগুলো হজম করতে পারবি না, মনে রাখিস। উহ, আরে সুন্দর, হাই, আই এম রবিন গৌড়া। নমস্কার। নমস্কার। আমার বাবা ক্রিকেট খুব ভালোবাসে, অফকোর্স আমিও। সেই জন্য আমার বাবা তার পছন্দের ক্রিকেটার রবিন সিং এর নামে আমার নাম রেখেছে, কারণ সে শুধু ব্যাটিং বোলিংয়েই নয়, ফিল্ডিংটাও খুব ভালো করত। আপনি এখানে এসেছেন কেন? আপনার সঙ্গে আলাপ করার জন্য। আই মিন, শ্রীকান্ত বাবুর ফ্যামিলির সঙ্গে যা যা হয়েছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। আর আপনি একজন মহিলা হয়ে এত বড় একটা বিজনেসকে হ্যান্ডেল করা খুব কঠিন। সো সো যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে আপনার বিজনেস আমি টেক ওভার করতে চাইবো। ভালো রেট দেবো। যখন চাইবেন পেমেন্ট পেয়ে যাবেন। আমাদের কোম্পানির দাম জানি 2000 crore, বাট মার্কেটে এখন আপনাদের যা ইমেজ, তার হাফ রেটও কেউ দেবে না। যদি আপনি হ্যাঁ বলেন তো আমি আপনাকে 1,500 কোটি দিতে পারি। 50% হোয়াইট, 50% ব্ল্যাক। আই নিড সাম টাইম। শিওর, বাট
ডোন্ট ডিলে, কারণ আপনি যত ডিলে করবেন তত আমার অফার কমতে থাকবে। ওয়েল, দিস ইজ মাই কার্ড, কল মি ওয়ান্স ইউ ডিসাইড। অজয়, ওর নাম রবিন গড়া, বড় পার্টি, 1,500 কোটি টাকা দিতে রাজি আছে। ও আর পেমেন্টটাও তাড়াতাড়ি করে দেবে। 50% ব্ল্যাক, 50% হোয়াইট। নো 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 70% ব্ল্যাক আর 30% হোয়াইটেই নেই। 70% ব্ল্যাক মানে অন্তত 1,000 কোটি টাকা ব্ল্যাক হলো, Yeah. বাকিটা হোয়াইট। 1,000 কোটি ব্ল্যাক কারেন্সি আমরা সিঙ্গাপুরে নিয়ে যাব কিভাবে? ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কিরণ একটা হাওয়ালা এজেন্টকে চেনে, ও সেফ পার্টি। কিন্তু আমরা পুরো অ্যামাউন্ট একসঙ্গে নিয়ে যেতে পারবো না, কিছুটা এখানেই রেখে যেতে হবে। কিন্তু কেন? ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমার প্ল্যানটা একটু অন্যরকম। আচ্ছা বাট ইউ নো হোয়াট, হ্যাঁ? আই এম ভেরি হ্যাপি। আমাদের প্ল্যানটা কাজে দিয়েছে। আই এম সো হ্যাপি, সো হ্যাপি। সুপার সুপার প্ল্যান মিসেস স্মিতা শ্রীকান্ত আর অজয় ভরদ্বাজ। হোয়াট আ প্ল্যান ভাই, হোয়াট আ প্ল্যান। পৃথিবীর বড় বড় ক্রিমিনালদের মাথায়ও এইরকম কোনো প্ল্যান আসবে না। গ্রেট প্ল্যান অ্যান্ড পারফেক্ট এক্সিকিউশন। যখন আমি ইনভেস্টিগেশন করছিলাম আমার একটুও সন্দেহ হয়নি। গুড। কিন্তু পুলিশের ব্রেন এটা না বলছিল যে কোথাও না কোথাও কোনো গন্ডগোল তো আছে। সেই জন্য আমি চুপি চুপি তোমাদের ওপর নজর রাখতে শুরু করি। আর দেখো এক্ষুনি তোমাদেরকে হাতে নাতে ধরলাম। আমি তোর গল্প এই মুহূর্তেই শেষ করে দেব। তোর মৃত্যুর সাথে সাথে এই রহস্যটা রহস্যই থেকে যাবে। হ্যাঁ, আরে তোমার মতো ক্রিমিনালের মাথা যদি এত চলে, আমি তো পুলিশ, আমার মাথা কতটা চলবে? এটা শুধু গ্লাসেস নয় খোকা, ক্যামেরা লাগানো আছে। আর এই সব কিছু আমার গার্লফ্রেন্ড আছে না, সব লাইভ রেকর্ড করছে। যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে এর একটা কপি সোজা কমিশনারের কাছে যাবে, আর দ্বিতীয় কপি প্রেসের কাছে। তারপর তোমরা ফিনিশ। চুপচাপ সারেন্ডার করে দাও, এতেই তোমাদের ভালো হবে, বুঝেছো? না হলে ডিউটিতে থাকা অফিসারকে অ্যাটাক করেছো বলে আরও একটা কেস দিয়ে দেবো। ইন্সপেক্টর, আমাদের এভাবে অ্যারেস্ট করে তোমার কি লাভ হবে? মানে তুমি কি বা পাবে? কি পাবো মানে? তোমাদেরকে জেলের হাওয়া খাওয়াবো। তোমরা অনেক বড় ক্রিমিনাল, বাজে কথা বলবে না একদম। কাম অন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর প্লিজ, প্লিজ ডোন্ট ডু দিস। এটা করলে তো কেউ লাভবান হব না। লাভ তো তোমাদের হবে, আমার না। হ্যাঁ, ইন্সপেক্টর, তুমি আমাদের গ্রেপ্তার করলে ডিপার্টমেন্ট তোমাকে কি দেবে? হ্যাঁ, একটা অ্যাপ্রিসিয়েশন, তার থেকে বেশি হলে একটা প্রমোশন। কিন্তু তুমি যদি আমাদের ছেড়ে দাও, ছেড়ে দিলে টাকা পেয়ে গেলেই আপনাকে 50 কোটি পাঠিয়ে দেব। খুব ভালো। তোমরা 1500 কোটি টাকা পাচ্ছ আর আমাকে শুধু 50 কোটি, শুধু 50 কোটি টাকা দেবে আমায়? মানে বিরিয়ানিতে মাটন তোমরা নেবে আর আলু আমার? এসব ধান্দাবাজি আমার সঙ্গে চলবে না। চল চল বস, চল। প্লিজ, আপনি বেশি নেবেন, আপনি 100 কোটি নেবেন, কিন্তু আমাদের ছেড়ে দিন। তবে 1500 কোটির মতো বড় অঙ্ক এত সহজে নিয়ে যেতে পারবে না। আর আমি সাহায্য না করলে এই শহর থেকে বাইরেও বেরোতে পারবে না। তার মানে আমার সাহায্যের প্রয়োজন তোমাদের আছে। সেই জন্য আমাদের তিনজনের মধ্যে ইকুয়াল ডিভিশন হবে। 500 কোটি আমার, 500 কোটি তোমার আর ওর। 500 কোটি? এত টাকা? হ্যাঁ মিস্টার, বেশি স্মার্টনেস দেখাস না। হ্যাঁ, ওকে। ঠিক আছে, আমরা তাতেই রাজি। কি? আপনার শেয়ার 500 কোটি আপনি পেয়ে যাবেন। আমাদের একটা কন্ডিশন আছে। কি? আমাদের দুজনের অন্য নামে পাসপোর্ট লাগবে। নেক্সট উইক আমাদের সিঙ্গাপুর যাওয়া অবধি আমরা যেন কোনো সমস্যায় না পড়ে তার খেয়াল রাখতে হবে। এইটুকু করলেই আপনি আপনার শেয়ার পেয়ে যাবেন। ওকে, ডান। 1 উইকের মধ্যে তোমাদের পাসপোর্ট আমি অ্যারেঞ্জ করে দেবো। কিন্তু তোমরা রোজ আমার সঙ্গে টাচে থাকবে। তোমাদের দুজনের মধ্যে কেউ যদি একটুও চালাকি দেখানোর চেষ্টা করেছো তাহলে তোমাদের দুজনকেই ভেতরে ঢুকিয়ে দেবো। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, 500 কোটি দেওয়ার মানেটা কি? ইটস ওকে অজয়, ছি, আমাদের কাছে আরো 1500 কোটি থাকবে। আমরা ভালোভাবে সেটেল হয়ে যাব।
ওর শেয়ারটা দিয়ে ওকে সাইড করতে হবে। আমাদের ফিউচারের জন্যই ভালো হবে। রাইট। হ্যালো, দিদি, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? আমাদের 500 কোটি কত হলো জানো? কত? 520 কোটি। দ্যাটস গ্রেট। কিন্তু এতটা রিটার্ন কি করে? এখানে থাকে এনআরআইরা সবাই মিলে ক্রুড অয়েলে ট্রেডিং করে, খুব ভালো লাভ হয় দিদি। ওয়াও, তুমি আর অজয় এখানে আসা পর্যন্ত আমাদের কাছে অন্তত 600 কোটি টাকা হয়ে যাবে। সুপার, আই এম সো হ্যাপি। তবে তোমরা দুজন কবে আসছো? হয়তো 1 মাস লাগবে। একটা ছোট প্রবলেম আছে, সলভ করতে হবে। প্রবলেম মানে? ইটস এ স্মল ইস্যু, আমি হ্যান্ডেল করে নেব। ততক্ষণ তুই আমাকে কল করিস না, ওকে? ওকে দিদি। হাই, বসুন। থ্যাঙ্কস মিতা দেবী। ইটস ওকে। বলুন, কি নেবেন আপনি? যদি এভাবে জিজ্ঞেস করেন তো আমার অনেক কিছুই নিতে ইচ্ছে করবে। এই মুহূর্তে আমার কোম্পানি ছাড়া আপনাকে কিছুই দিতে পারবো না। ভগবান এমনিতেই সবকিছু কেড়ে নিয়েছেন। নাথিং ইজ লেফট। আই এম রিয়েলি সরি স্মিতা দেবী। তাহলে বলুন ম্যাডাম, হাউ ক্যান উই গো ফরওয়ার্ড? আমি আপনার ডিলে রাজি আছি, সুপার। কিন্তু আমার দুটো কন্ডিশন আছে। মাই ফার্স্ট কন্ডিশন, দ্য ডিল উইল বি 1500 crores। তার মধ্যে 1000 কোটি আমার ক্যাশ লাগবে, আর সেটা 10 দিনের মধ্যে। 1500 crores তো ঠিক আছে, বাট এত টাকা ক্যাশে আর তাও ব্ল্যাকে আপনি কি করে ম্যানেজ করবেন? দ্যাটস কমপ্লিটলি মাই হেডেক। অ্যান্ড মাই সেকেন্ড কন্ডিশন, আমার কোম্পানি অ্যাকোয়ার করার অ্যামাউন্ট অফিসিয়ালি শুধু 500 কোটি টাকাই হবে। দ্যাট ইউ ক্যান পে ইন হোয়াইট। আই এম ওকে উইথ দ্য ডিল, বাট এত টাকা ক্যাশ অন্তত আমাকে 1 মাস সময় দিন আপনি। নো 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 মিস্টার গডা, আমি এতদিন থাকতে পারবো না। সি, ইফ ইউ ক্যান অ্যারেঞ্জ দ্য মানি, লেটস গো অ্যাহেড উইথ দিস ডিল, আদারওয়াইজ জাস্ট ফরগেট ইট। হেই, নো নো নো, ইটস ওকে, আমি টাকা অ্যারেঞ্জ করে নেব। আরেকটা কথা, আমাদের মধ্যে এই ডিলটা হয়েছে কেউ যেন না জানে, স্ট্রিক্টলি বিটুইন আস। আপনি আমার ওপর চোখ বুজে ভরসা করতে পারেন, আমি কাউকেই বলবো না। ফাইন দেন, তাহলে থার্সডেতে একটা জয়েন্ট প্রেস মিট করা হোক। শিওর, করা যাক। সবাইকে আমার প্রণাম। আমার স্বামী 28 বছরের পরিশ্রমে যে কোম্পানি দাঁড় করিয়েছিলেন, এই শ্রীকান্ত গ্রুপ অফ কোম্পানিজকে খুব কষ্টের সঙ্গেই, কিন্তু কোনো রকম জোর জবরদস্তি ছাড়া শ্রী রবিন গড়াকে বিক্রি করছি আমি। আমি জানি যে এটাতে আপনারা সবাই খুব কষ্ট পাবেন, কিন্তু আমার গোটা পরিবারকে হারানোর পর আমার জীবনে আর কিছুই বেঁচে নেই। আমি জানি এই কোম্পানিটা খুব তাড়াহুড়ো করে অনেক কম দামে বিক্রি করছি, আর ওনার ইচ্ছে অনুযায়ী এই কোম্পানির সেল অ্যামাউন্ট মানে পুরো 500 কোটি এই কোম্পানির সব এমপ্লয়িদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 1000 কোটি টাকা ক্যাশ চেয়ে কি নাটক করছেন? নমস্কার বন্ধুরা, আজকের ব্রেকিং নিউজ এটাই যে শ্রীকান্ত গ্রুপ অফ কোম্পানিজ বিক্রি হওয়ার পর যে অ্যামাউন্টটা পাওয়া গেছে সেটা গ্রুপের 4 জনের মধ্যে ভাগ করা হবে। এটাই শ্রীকান্ত কিছুক্ষণ আগেই বলেছেন। ক্যামেরাম্যান সতীশের সঙ্গে আমি চন্দ্রশেখর।
আপনি কি কিরণের বোন নাকি? হ্যাঁ, আপনি বসুন বসুন। অ্যামাউন্ট কত আছে? একটু বেশি। 500 খোকা। না, 1000 কোটি। সব 2000 টাকার নোটে আছে। কাজ হয়ে যাবে, কিন্তু মাল কোথায় আছে? নিচে গাড়িতে আছে। কোথায় পাঠাতে হবে? সিঙ্গাপুর। 10% লাগবে। এদিকে আয়। মাল চেক করেছিস? হ্যাঁ স্যার, করেছি। এটা নিজের কাছে যত্ন করে রাখুন। আপনি যেই সিঙ্গাপুরে পৌঁছাবেন, আমার লোক আপনাকে কল করবে, সেটা স্ক্যানও করবে। স্ক্যান সাকসেস হওয়ার পরেই আপনি আপনার 900 কোটি ডলার্সে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন আপনি? ওকে স্যার। আপনি এখন যেতে পারেন। থ্যাংক ইউ। রবিন যে 1000 কোটি টাকা দিয়েছিল সেটা অগরওয়ালকে দিয়ে দিয়েছি। কুল। সিঙ্গাপুর পৌঁছানোর পর যখন আমরা এটা দেখাবো, তখন আমরা আমাদের টাকা ডলার হিসেবে পেয়ে যাব। ওয়াও, সুপার। সো আমিও তোমাদের সঙ্গে সিঙ্গাপুর গিয়ে ওখানে আমার শেয়ারটা নিয়ে নেবো। কিন্তু তার আগে আমাদের পাসপোর্ট রেডি করতে হবে। কারেক্ট। 4 দিনের মধ্যে আমাদের 4 জনের পাসপোর্ট আমাদের হাতে থাকবে। 4 জন? হুম, চতুর্থকে? আমার গার্লফ্রেন্ড বেগম। ও নাইস। সবকিছু প্ল্যান অনুযায়ী চলছে, কিন্তু আমাদের সিঙ্গাপুর যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। সেটা কি? আমাদের সব রহস্য জেনে ফেলা একটা অনেস্ট জানোয়ার আমাদের সঙ্গে ঝগড়া করে দূরে চলে গেছে, আর ওই জানোয়ারের নাম হলো সুন্দর। ও আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। ওকে সঠিক ঠিকানায় পাঠাতে হবে। সুন্দর। ব্রেকিং নিউজ! শহরের বাইরে একটা পুলিশ এনকাউন্টারে আজকে সুন্দর নামে নকশালের মৃত্যু হয়েছে। 70 ঘটে যাওয়া কিছু খুনের মামলার সঙ্গে সে যুক্ত ছিল। আজ তার মৃত্যু হয়েছে। এই পুলিশটাকে কি করা হবে? একে ওপরেই পাঠিয়ে দেব। টেক কেয়ার অফ দিস, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো 4 দিন পরে আমরা এখানেই দেখা করব। তারপর এখান থেকে আমাদের জার্নি টু সিঙ্গাপুর বিগিন। Yes, it's going to be a beautiful journey. Hello? Who is this? আমি দিদি, কিরণ। কিরণ, এত ভয় পেয়ে আছিস কেন? আর এটা কার নাম্বার? এখানে সব শেষ দিদি, আমাদের আর কিছুই নেই। তুই কি বলতে চাইছিস ঠিক করে বল না আমাকে। যে কোম্পানিতে আমরা টাকা ইনভেস্ট করেছিলাম সেই কোম্পানিটা ফ্রড দিদি। উই লস্ট অল আওয়ার মানি দিদি। ভালো রিটার্ন দিচ্ছে সেটা ভেবে আমি সব টাকা লাগিয়ে দিয়েছিলাম। বাস্তবে ওই কোম্পানিটাই নেই দিদি। কিরণ, ইটস ওকে, আমাদের কাছে আরো অনেক টাকা আছে। দেখ, নেক্সট উইক আমরা দুজন সিঙ্গাপুরে যাচ্ছি, তুই টেনশন করিস না। না দিদি, রিটার্ন ভালো আসছে এটা ভেবে আমি অনেক বিজনেসম্যানের টাকা ওখানে লাগিয়ে দিয়েছিলাম। এখন ওরা আমার কাছে টাকা চাইছে দিদি, না হলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আমি এসব সহ্য করতে পারছি না, সরি। ইটস ওকে কিরণ, দেখ তুই টেনশন করিস না, আমরা তো চলে যাচ্ছি ওখানে। উইল সলভ অল দ্য প্রবলেমস। ওরা খুব সাংঘাতিক দিদি, আমাকে বাঁচতে দেবে না। কিরণ, আমাদের যাওয়া পর্যন্ত 1 সপ্তাহ ওদেরকে একটু আটকে রাখ। আই কান্ট। কিরণ, আমায় ক্ষমা করে দিও তুমি প্লিজ। কিরণ কোনো ভুল কাজ করিস না। বাই, কিরণ, টেক কেয়ার। কিরণ কথাটা শোন। ডোন্ট বি স্টুপিড। কিরণ, কিরণ, কিরণ। The number you are calling Oh, is Joy, currently pick the unreachable. call. Please call again later. অজয়, The number you are calling is currently unreachable. Please call again later.
আমি তোমার কাজ করে দিয়েছি। ও মরে গেছে তো? ভাই, ও পড়ে চলে গেছে। তোর টাকা তুই ঠিক পেয়ে যাবি। এখন তুই ওখান থেকে চলে যা। ঠিক আছে ভাই। পার্টনার, সবকিছু তোর প্ল্যান মাফিকই হয়েছে। তোর প্ল্যানের সামনে আমার প্ল্যান তো পুরো ফিকে ভাই। তুই বলছিলি লাইফ সেটেল হয়ে যাবে, কি করবি বলতো? শ্রীকান্ত গ্রুপ অফ কোম্পানিজ তোমার স্টেশনের লিমিটে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা তো স্মিতার প্ল্যান, কিন্তু যদি তুমি আমার সঙ্গ দাও, ওকে। এই প্ল্যানটা স্মিতার ওপরও ভারী পড়বে। সিঙ্গাপুর যাওয়া তো পাক্কা, কিন্তু স্মিতার জায়গায় তুমি যাবে। বেচারি স্মিতা তো তোর সঙ্গে বিয়ে করে একটা বাচ্চা জন্ম দেবে ভাবছিল। আমি আমার লাইফে সেকেন্ড হ্যান্ড বাইক অব্দি নিয়ে নিই, তাহলে এই সেকেন্ড হ্যান্ড মেয়েটাই বা কেন? বন্ধুরা, একটা বড় খবর আসছে, আর সেটা হলো এই শহরের একজন বড় ব্যবসায়ী মিস স্মিতা শ্রীকান্ত ফ্লাইওভার থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসছে। আত্মহত্যার কারণ পরিবারের সবাইকে হারিয়ে ফেলার দুশ্চিন্তা, যার থেকে উনি বেরোতে পারেননি, আর সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিলেন। এরকমটাই আমাদের এসপি রমন বলছেন। Hello, partner. রমন, হ্যাঁ, আমাদের সিঙ্গাপুরের লাইফটা কিন্তু ভালো কাটতে চলেছে। বিউটিফুল গার্লস। ইয়েস, বাট আই কান্ট ফ্লার্ট। আই হ্যাভ আ গার্লফ্রেন্ড। তুমি ঠিক বলেছ। বাই দ্য ওয়ে, তুমি ওর সাথে তো আমাকে দেখাই করাওনি। ও সরি, ও এখানেই আছে। শি উইল জয়েন ইন 2 minutes। তবে আমরা জ্যাকপট পেয়েছি। লেটস সেলিব্রেট ম্যান। ফরেন থেকে দারুণ বিস্কি আনিয়েছি, আর তার থেকেও গুড নিউজ কি আছে জানিস? পাসপোর্টস আর রেডি। সিরিয়াসলি? ইয়া। জন সেবাসন, নাইস নেম। বাই দ্য ওয়ে ডিউড, তোমার নাম কি? হরিশ নাইডু। নাইস টু মিট ইউ, মিস্টার নাইডু। থ্যাঙ্কস বস। এটা স্মিতার। হুম, ত্রিবেণী ওরফ স্মিতা। এমনিতে এটা এখন আর কোনো কাজের না। ইয়া। ও তো পাসপোর্ট ছাড়াই ওপরে চলে গেছে। হুম। তুমি তোমার বেগমের কি নাম রেখেছো? ফর আ চেঞ্জ হিন্দু নামই রেখেছি। হুম। বেগম, ড্রিঙ্কস প্লিজ। এক মিনিট, হ্যাঁ। হ্যালো, গুড মর্নিং স্যার, এইচপি ব্যাংক থেকে বলছি। আপনাকে ক্রেডিট কার্ড অফার করছি। ক্রেডিট কার্ড? হ্যাঁ স্যার। সরি, নট ইন্টারেস্টেড। স্যার লাইফ টাইম ফ্রি ছিল স্যার। আমি বললাম তো আমার লাগবে না। স্যার বলছি বেগম, আপনি তো আমাকে নিজের মুখটাই দেখালেন না। রোশনি, তুমি তুমি বেঁচে আছো? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। ও মাই গড, সিরিয়াসলি সিরিয়াসলি আই ক্যান বিলিভ রমন, আমার রোশনি।
শক লাগলো নাকি? ও, হয়তো এটা ভাবছো যে মরে গিয়ে হঠাৎ করে বেঁচে উঠলো কি করে মেয়েটা। ও ইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, Happy birthday to you. বুঝতে পারছো না না? হাহ। সেদিন বাবা চ্যালেঞ্জটা শুনে এত টেনশন হচ্ছিল আর আমি ঘরের কোনায় বসেছিলাম। তারপর ঠিক 12টার সময় তোমাকে বার্থডে উইশ করতে গিয়েছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। দেখো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার স্বামী রাজি হচ্ছে না। চ্যালেঞ্জ দিয়ে আমাদের প্ল্যানের 12টা বাজিয়ে দিয়েছে। ডোন্ট ওয়ারি, আমাদের প্ল্যানটা ঠিক কাজ করবে। এতটা সহজ হবে না, আগে রশনিকে শেষ করতে হবে। রমান, এক্ষুনি আমার স্মিতার সাথে কথা হলো, ওখানে কিছু প্রবলেম হয়েছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, কালকে আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব বলে দেবো। হুম? তোমার জন্য সারপ্রাইজের বদলে, তোমার বার্থডে সেলিব্রেশনের বদলে তোমার ডেথ ডে সেলিব্রেট করব, সেটা আমি ওই দিনই প্রতিজ্ঞা করে নিয়েছিলাম। তোমার আর স্মিতার রুমে মাইক্রোফোন ফিক্স করেছিলাম, আর তখন আমি জানতে পারলাম যে তোমাদের প্ল্যানটা সাকসেসফুল করার জন্য তুমি ওকে ইউজ করছো। তোকে ভরসা করেছিলাম, ভুল করেছি আমি। অ্যাকচুয়ালি তোর অফারটা ভালোই ছিল, বাট রশনির অফারের সামনে তোর অফারটা না ফুস ছিল। তুই আমার সাথে বেইমানি করলি। বেইমানি নিয়ে তুমি কথা বলছো? রাক্ষসের মুখ থেকে রামের নাম বেরোচ্ছে। নিজের কাছের বন্ধু রমনকে তুই খারাপ কাজের জন্য ব্যবহার করলি, কিন্তু আমি কি করেছি? ওর থেকে সাহায্য নিয়েছি, আর তোর খোঁড়া গর্তেই আমি তোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। তোকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, আমার ঠাকুমাকে হারিয়েছি। এখন ওদের আত্মার শান্তির জন্য তো তোকে যেভাবেই হোক মরতে হবে। রশনি, আমাকে ছেড়ে দাও রশনি। কেন এত জেদ করছো অজয়? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি যদি এখানে থাকো, ওখানে স্মিতাকে কোম্পানি কে দেবে? ও বেচারি একা হয়ে যাবে না? তাড়াতাড়ি ওর কাছে চলে যাও। রশনি, রেস্ট ইন পিস। বাহ, সুপার। থ্যাংক ইউ সো মাচ রমন। অ্যাকচুয়ালি তোমার হেল্পের জন্যই আমি এত কিছু করতে পেরেছি। ইউ মাই লাভ, মাই ফিউচার। কাম অন, লেটস সেলিব্রেট। ইয়া, চিয়ার্স। ইউনো রশনি, তোমাকে প্রথমবার দেখেই আমি ক্লিন বোল্ড হয়ে গেছিলাম। তুমি কি আমায় চিনতে পারলে না নাকি? তোমার মুখেও তো আমি ভয় দেখতে পাচ্ছি। তোমাকে দেখে আমি ভয় পাবো কেন? হয়তো তুমি জানো না আমি কে। তুমি আর তোমার ক্লোজ বন্ধু অজয়ের তৈরি এই প্ল্যানটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। সেটা জেনে আমি কি করব? যেটা আমি বলবো তুমি করলে আমি তোমাকেই বিয়ে করব। আমাকে কি করতে হবে? তুমি অজয়ের মতো ক্রিমিনালকে ভরসা করতে পারো, কিন্তু আমার ওপর করতে পারছো না। কি করতে হবে বলো? আমি মরতে চাই, কি? মানে মরার নাটক করতে চাই। বুঝতে পেরেছি। প্রথমে তোমার অ্যাক্সিডেন্ট হবে, ওখানে আমার লোকেরাই তোমাকে হসপিটালে অ্যাডমিট করবে। হসপিটালে পৌঁছানোর পর বাকিটা আমি দেখে নেব। অ্যামেজিং।
ওনাকে বলো আমার ডেথ সার্টিফিকেট বানিয়ে দিতে। হুম, হোয়াট? থ্যাংক গড। তুমি যদি আমাকে মানা করে দাও সেটা ভেবে আমার খুবই টেনশন হচ্ছিল। কেন মানতাম না বলো? তোমার অফার এত ভারী ছিল যে। ডার্লিং, একে তো মেরে ফেললে, এখনো গ্লাভস কেন? ওটা খুলে ফেলে দাও আর ড্রিঙ্কস এনজয় করো। গ্লাভস যদি খুলে ফেলি তাহলে তো ফিঙ্গারপ্রিন্টস দেখা যাবে। ফিঙ্গারপ্রিন্টস? আমি কিছু বুঝতে পারলাম না। তোমার হুইস্কির গ্লাসের মধ্যে বিষ মিশিয়েছি। পায়ে ফুটে যাওয়া একটা কাঁটার জন্য আমি যদি আরেকটা কাঁটা ব্যবহার করি, তার মানে কিন্তু এটা নয় যে ওই কাঁটাটা ভালো। সেটাও ফুটে যেতেই পারে। সেই জন্য তাকেও শেষ করা তো খুব প্রয়োজন। আমি তোকে হেল্প করলাম আর তুই আমাকে হেল্প? নো মিস্টার রমন, ইটস জাস্ট আ বিজনেস ডিল। অজয়ের অফারটা পছন্দ হয়েছিল, ওর কাছে চলে গেছিলে। আমার অফার যখন পছন্দ হলো, আমার কাছে এলে। নিজের কাছের বন্ধুকে ডাবল ক্রাশ করলি, এতটাই ছোট লোক তুই। আর তোর সঙ্গে আমি ন্যায় করব এটা তুই কি করে ভেবে নিলি বলতো? তোকে আমি সো স্যাড। তুই রক্ত বমি করবি, ছটফট করতে করতে মরবি, সেটা দেখলে তবেই তো আমার মনের মধ্যে যে আগুন জ্বলছে সেটা তখনই শান্ত হবে। যে আমি তোকে ছাড়বো না মিস্টার রমন, না 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 না। Excuse me, can I see your passport? Thank you, ma'am. Happy journey, Miss Nakshatra. রোশনি, আসো মা, ভেতরে এসো। কি হয়েছে মা? এত রাতে তুমি এখানে? কাঁদছো কেন তুমি? আমাকে প্রতারণা করা হয়েছে। প্রতারণা? পাপী কোথাকার, এত নিচে নেমে গেছে। চলো মা, শ্রীকান্ত স্যারকে এই কথাটা গিয়ে বলি। যদি এই কথাটা বাবা জানতে পারে তাহলে এই ধাক্কাটা বাবা সহ্যই করতে পারবে না। বাবাকে বলতে চাইছো না? তাহলে তুমি কি করতে চাইছো বলো তো মা? আঙ্কেল, যদি আপনি আমাকে সাহায্য করেন, বাবা জানতেও পারবে না আর ওই স্মিতাকে বাড়ি থেকে বের করে দেব আমি। যারা আমাদের সংসারটা ভেঙে দিতে চলেছে তাদেরকে শিক্ষা দিতেই হবে। যে আমার প্রাণের বন্ধুর সংসার এবং জীবন নষ্ট করতে চাইছে তাকে আমি কোনোদিন ছাড়বো না, তাকে শাস্তি পাইয়েই ছাড়বো। আমার মাথায় একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু একটু রিস্কি মনে হচ্ছে মা। সেটা যতই রিস্কি হোক না কেন আঙ্কেল, আই এম রেডি টু ডু ইট। ওদের শেষ করার জন্য আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে, তোমাকে মরতে হবে। হ্যাঁ, মরতে হবে মানে মরার নাটক করতে হবে। অজয়কে শিক্ষা দেওয়ার জন্য রমনকে আমাদের দলে নিতে হবে, কিন্তু ও আমাদের কথা শুনবে কি শুনবে না সেটা বলতে পারছি না আমি। আমি ওকে রাজি করাবো।
মা, যেই সিঙ্গাপুরের কোম্পানি আমাদের অর্ডার দিয়েছিল তার খবর আমি নিয়ে নিয়েছি। ইট ইজ আ ফেক কোম্পানি। আর এই ফেক কোম্পানির ওনার কে তুমি জানো? স্মিতার ভাই কিরণ। হোয়াট? ফেক অর্ডার ক্রিয়েট করে পেনাল্টির নাম করে আমাদের থেকে 500 কোটি টাকা ওরা উসুল করেছে। আমরা ওদের এই কর্মের ফল অবশ্যই দেব। অবশ্যই দেব। সিঙ্গাপুরে আমার বন্ধুর নামে আমিও একটা ফেক কোম্পানি ক্রিয়েট করব। আমাদের অয়েলের বিজনেস 2-4 মাসেই আমাদের ইনভেস্টমেন্ট ডাবল ট্রিপল হয়ে যাবে। ইনভেস্ট করার জন্য আমি ওদের উৎসাহ দেব। তারপর শুধু ওকেই নয়, ওর ফ্রেন্ডকেও ইনভেস্ট করতে বাধ্য করব। ওদের আমরা এমন অবস্থা করব যাতে ওরা আত্মহত্যা করতে বাধ্য হয়। মৃত্যু পাওয়ার জন্যও ছটফট করবে ওরা। শুধু যে কাঁদবে তাই নয়, ওকে আত্মহত্যা করতেই হবে। আর ও করবেই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। আমার জন্য তোমাকে তোমার প্রাণ হারাতে হলো। শোনো মা, এরকম সময় হাল ছাড়া উচিত নয়। বাবা, আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যার জন্য তোমার প্রাণ চলে গেছে তাদের সবাইকে এই মাটিতেই আমি মিশিয়ে দেব। আমি প্রতিজ্ঞা করলাম, কাউকেই ছাড়বো না আমি। অজয়, আমার একটা কথা মনে রাখিস, অন্যের কষ্ট করে রোজগার করা টাকা তুই হ বা ওই হোক, 1 টাকাও খেতে পারবি না, মনে রাখিস।